পক্ষে মানিদের মান রাখতে হবে, কিন্তু এর পরে কিন্তু জমেছে গান। কথা বুঝতে পেরেছ? তাই আমি বলছি, ওরে যেমন মাখন আর তেমনি মাখনা, যেমন পাখি তার তেমনি পাখনা, যেমন মামা তেমনি ভাগনা। আমি বলছি তুই চুপ করে থাক না, এত বলা ভালো না। আমি বলেছিলাম যে আমার শরীয়ত রোজা, নামাজ, হজ, যাকাত আর কলেমা 5টি স্তম্ভের উপরে স্থাপিত। তোমার মারফতের কি অবদান? বোকা কোথাকার। ওরে যারা পীরের হাতে হাত দিয়ে দস্তবায়াত হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখ গা, আগে ফানা শিখ, ফানা ফের আসুন, ফানা ফিল্লা, বাকা বিল্লা। ওরে বোকা, তারপরে কাবা কে বেলা কাবা তো সরকার তো আল্লাহু আকবার ছোট্টা খুলিতে পশ্চিম মুখ করে আল্লাহ পাবি নাকি? হ্যাঁ, আগে ফানা শিখ, গুরুতে বিলীন হয়ে যা, তারপরে ফানা ফের রাসূল, রাসূলে ফানা হ, তারপর ফানা ফিল্লাহ, আল্লাহতে ফানা হ, তারপরে বাকা বিল্লাহ, নিজেকে চিনতে পারবে মালটা কি। আর যখন নিজেকে চিনে নেবে, কাবা কেবলা তোমার সামনে, তোমার সুন্দর আল্লাহ দাঁড়িয়ে দেখা দেবে। আর আলেমকে যদি বলা হয় আসলে আল্লাহ কোথায়, এমন ঘরে দেখাতে পারবে বাবা? একজনও আছেন কেউ যে আলেমকে যদি বলা হয় আল্লাহ কোথায়? আল্লাহর 99টা নামের মধ্যে 4টে নাম প্রযোজ্য, আউয়ালো, আখেরো, জাহেরো, বাতেনো। আউয়াল আল্লাহ প্রথমে, আখের আল্লাহ কেউ থাকবে না, আল্লাহ থাকবে আল্লাহ শেষে, আল্লাহ বাতেন আল্লাহ গোপনে, আল্লাহ জাহের আল্লাহ প্রকাশ্যে। আমি বলি না, কবি বাবর আলী বলে না, কোরআন আল্লাহর নামে নাম লেখা আছে। যেমন বাবর আলী, যদি কেউ বলে হ্যাঁ বাবর মানে কি না, ফার্সি আর তুর্কি ভাষাতে বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ বা সিংহ। আর যদি বাংলাতে মনে করে যায়, বাবর মানে উত্তম, বরণীয়। তো হে ভাবুক ভক্তবৃন্দ, তুমি আল্লাহর নাম আউয়াল, আখের, জাহের, বাতেন, প্রথম, শেষ, গোপন আর প্রকাশ। আমি যদি আলেমকে বলি আল্লাহ যে প্রকাশে আছে, তো আমরা দেখা হয়েছে আল্লাহ, পারবে বাপেরা? পারবে? কি বল, হাত তুলুন একজন, এরা আল্লাহ দেখাতে পারবে? ওরে মানব দেহে মোকামে মাহমুদা, সেইখানে রয়েছে খোদা, নবীর সঙ্গে নাই তো জুদা। আমাদের মানব দেহে মোকামে মাহমুদা কোন জায়গা, এরা দেখাতে পারবে? অবদান দেখাচ্ছে। আমি যে অবদান দেখালাম, চূড়ান্ত প্রমাণ। আমাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলে মেদিনীপুরের একটা ছেলে, আল্লাহর দরবারে এসে, আল্লাহর ওলির দরবারে এসে, আল্লাহ ওয়ালার দরবারে এসে ব্লাড ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছে, ডাক্তার দেখাতে হয় না। আর প্রমাণ নিবি না, ওই উপর দিয়ে পড়তে যখন ভিবরুলের চাকে ডেডারে দিয়েছে, আর তখন বিদে দিয়েছে, তখন প্রস্রাব করে দিয়েছে, আর নিচে দিয়েছিল ওর মুখে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বলছে নোনতা, মুক্ত নোনতা বা প্রস্রাব। তো বলছে নদী এখনো পাকে না, এ পাকা মালও ছিল না, আর বোকা পাকাও নয়, বোকা হাতে টাকা। হ্যাঁ, ওরে বাবা শাহ হরমশাহ রহমতুল্লাহ আলাইহি অতি গোপনে আছে, কিন্তু প্রকাশে কারা? আপনারা রাম রাখি করছি, বাবা তাবারুক খাচ্ছি। সারা পাঁড় দেওবন্দের দলের লোক দেখুন বাবা মাজারে পড়ে, আর মুরগের মাংস দিয়ে ভাত খাওয়া, খাসির মাংস দিয়ে ভাত খাওয়া, আর বাবা তাবারুক খাওয়ার জন্য পড়ে আছে। পাঁড় দেওবান আমি দেখিয়ে দেবো কাউকে, পাগল হয়ে চল কোথাকা। ঠিক আছে, তাহলে আপনারা জানেন যে কবি গান করা ছেলে খেলা বস্তু নয়, অসাধ্য সাধন করার নাম কবি গান। আমি পীর ও মুর্শিদের কদমে যদি চুমু দিয়ে থাকি বোকা, তাহলে শুনে চল আল্লাহ কালামে কি বলেছে। আল্লাহ কালামে কি বলেছে? আউযু বিল্লাহি বিসমিল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যদি হিন্দু থাকে, এর পরিপ্রেক্ষিতে গীতাতে বলেছে, কি বলেছে জানেন?
বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মোক্ষামিমাসুচ। এটা গীতা আর ওটা কোরআনে। আল্লাহ কি বলছে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। শুনে রাখো তোমরা সৃষ্টি জগৎ, যদি আমার ইত্তেবা না করে আমার নবী মুস্তাফার ইত্তেবা মর্যাদা ভালোবাসা করো, তাহলে তোমার সামনের পিছনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেবো। আল্লাহু গফুরুর রাহিম, আমি ক্ষমা করতে ভালোবাসি। কোরআন বলছে। আর গীতায় কি বলছে? সর্বধর্ম পরিত্যাজ্য, সব ধর্ম ওই ঘন্টা লাগানো নবম দিয়া এই তোমার তারাটি কাটার থেকে নিয়ে আপেল কুচি পর্যন্ত 14 কান্দি কলা 14 বস্তা আতপ চাল দিয়ে ঘন্টা লড়িয়ে ওগো বামুনরা তোমরা পেট ভরিও না, সব ধর্ম পরিত্যাজ্য মানকো আমাকে স্মরণ করো। কোথায়? না ব্রজে, বৃন্দাবনের ব্রজধামে আমার গোপীর আমাকে যেভাবে ভালোবেসেছে সেইভাবে যদি ভালোবাসতে পারো, অহং তাং সর্বপাপভ্য মোক্ষামিমাসুচ। তোমাদের আগের পিছনে সমস্ত পাপ আমি ক্ষমা করে দেবো, আমি ক্ষমাকারী। ওই রকম কবি করার থেকে চেনাচুর বিক্রি করা কাজ করে 20 টাকা হবে। আমার মারফতের সঙ্গে লড়াই করতেছে না, বলছে সবই যে প্রকাশ, গোপন কি আছে? আচ্ছা বাপ, আপনারা জানেন ওরে একদিন মা আমিনাকে, একদিন মা হালিমাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো বলো মায়ের দল, তোমরা কি কোনোদিন আমাদের নবীর গুপ্ত অঙ্গ দেখেছ? মা আমিনা মা হালিমা কি বলে? বেশাক আল্লাহর কসম, আমি আমার নবী মুস্তাফার গুপ্ত অঙ্গ মা হয়ে কোনোদিন কি করছে দেখে নাই। এই হাজাম দিয়ে ডগ কাটিয়ে এরা গোপন অঙ্গ গোপন রাখতে পারে না। হ্যাঁ, এই কি বললেন জানেন? এই মুস্তাফা লুকি পড়লেও একটু একাকি হয়ে বেরিয়ে পড়ে। এরা মূল্য আপনারা জানেন না বা? আচ্ছা বলুন তো, একটা সেলিম, একজনের সেলিম নাম মুসলমানের, তার 5 বছর বয়স ছিল, সরকার দেওয়া প্যান্ট পরেছে, কুকুর পাড়ে খুলে রেখে ডুব মেরে আবার পরে নিয়েছে। আর তাই যখন গোপ বেরবে, আচ্ছা বাপ সে গোপন জায়গায় ঢাকা দিবে না, উলঙ্গ হয়ে ঘুরবে, গাছ ছেলে হলেও কি করবে? তাহলে বোকা, তারা গোপন জায়গায় ঢাকা দিতে জানিস? এরা কুকুরের যা গোপন জায়গায় ঢাকা দিতে জানে না। পথে ঘাটে মাঠে রাস্তায় সব জায়গায় ওরে এই বাবার গানি একদিন আমার কবি করতে গেল, আর বড় একটা মুসলমানের গ্রাম পাশে ছিল, ওরে ছোট্ট একটা হিন্দু গ্রাম জানে জ্ঞানী মরে, ওরে গানের নাম করবো নাকি, এরা মারামারি করে মরে। আচ্ছা গ্রামের নামটা করে দিলে এরা মারামারি করে মরবে। বা বড় একটা মুসলমানের গ্রাম, তার পাশে একটা ছোট্ট হিন্দু গ্রাম। বাবর আলীর বাহানা অন্য দলের সঙ্গে গান করতে গেছিল, আমার পাল্লাদার বাবা কবি গানের সূচনা করে বসে গেল। ভাই এরপরে বাবর আলী কবির গান গায়, বাবা সে ওই 10 মিনিট পরে হো হো করে জানি ওরে লোকগুলো সব থেকে গেল না পুরো বাবা খানি। আবার 8 ঘন্টা পরে তারা আবার ফিরে এলো। আমি জিজ্ঞেস করি, বললাম চাচা বলো কি বা খবর? আমি বলছি হে জব্বার সত্তার ভক্ত ইনসেনে জল জলে বললাম চাচা তোমার যে তাড়াতাড়ি পানি গেলে কি হলো? বলছে বাবর আলী ভাই বলো না, বিরাট গোলমাল। আমি গোলমালটা একটু বললে বা বলা যাবে না। বলছে না নথি বলা যাবে না? বলছে না, আমাকে বললে ভালো হতো। বলছে শোনো ভাই, এই আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব এই পাশের বাড়ির একটা মেয়ের সঙ্গে লটর ফটর, ওই বেটাকে ধরেছে, মারবার কথা, মেয়ে পক্ষ খুব শক্ত, সালাইয়ের হাতে হাত গায়ে হাত দিলে একবার বেরিয়ে আয়। তো সেই জন্য আমরা সবাই চলে গেছিলাম। আর আমরা কি করছি, মসজিদে যেয়ে বলছি একটু দাঁতো বেহদাল ইমাম, আর ইমাম বলছে আনা ইমাম হলো হাজারা লেমাইয়া হাজরো, যারা উপস্থিত আচার হইবে আমি সবাই তার দায়িত্ব নিলাম। কি করবে? আচ্ছা মা, ওই রকম লোককে দায়িত্ব দিয়ে পার হবে? হ্যাঁ কি বলো? আমার নিকটে যাদের ঘর সেই মসজিদের ইমামগুলো কি করতে জানেন বাপ? এই গোস ভাজা, মাছ ভাজা, এই ডিম ফোনা চিপচিপতে ভরে পাঞ্জাবির পকেটে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সারা মুসলমানের একটা ভিটারি মতো সবাই খাবে, একটা গরিব লোক জোগাড় করে তোকে দিচ্ছে,
যদি বেড়ে থাকে তার ছেলেপুলেরা খাবে, তার বাল বাচ্চারা খেয়ে নেবে, খাবে না? কিন্তু চিকচিকি ভরে ভাত করে যাবে। যাদের অন্তর জগতে এখনো লোভ কাটে নাই, তারা আল্লাহর অনুসন্ধান করতে যাচ্ছে। বোকার দল কোথাকার। ওরে না, একটা ঢেঁকি শোন, একটা ঢেঁকি চাল কুটে কুটে সামা ক্ষয় হয়ে গেছে, মুখ সোনাইটা ক্ষয় হয়ে গেছে, হাঁস কড়াইটা ক্ষয়ে গেছে, পাথর গুলো ক্ষয়ে গেছে। আর যখন ফেটে যাবে না, আর ধান ভাঙা হবে না, বাদলের দিনে কুড়িয়ে করে চেলিয়ে আর জাহান্নামে আগুনে দিতে বলবো, ভরে দিয়ে ভাত না। তোদের মতো নামাজি, তোদের মতো রোজা, তোদের ঠিকানা ওরে জ্বলন্ত জাহান্নাম আগুনে। ওরে প্রমাণ আছে কোরআনে, জ্বলন্ত সমস্ত ভলেন্টিয়ার ভাইদেরকে আমাদের জানাচ্ছি যে রাস্তার অপোজিটে অনুসন্ধান অফিসে সমস্ত ভলেন্টিয়ার ভাইদেরকে ডাকা হচ্ছে এবং নিজে নিজে দায়িত্ব বোঝানো হচ্ছে, যেন সমস্ত ভলেন্টিয়ার ভাই এসে নিজের দায়িত্ব বুঝে নেয় এবং রাস্তার সাইডে যত সাইকেল, মোটর সাইকেল এবং টোটো আছে সকল ভাইদেরকে বলছি অনুরোধ করে যেন সরিয়ে নেয়, নয়তো আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে দিয়ে যদি সরাতে হয় তাহলে চাকা পাংচার করে দেওয়া হবে কিন্তু। ঠিক আছে। ওরে বাপ, শোন, এ চাকা পাংচার করতে হবে না, ওদের চাকা তো পামই না, বুঝতে পারছি বাপ। আচ্ছা বাপ, একটা মানুষ বল খেলাতে যায়, যদি কারো পায়ে পোলিও হয়, ও বল খেলাতে পারবে না খেলার মাঠে? হ্যাঁ, পারবে? তাহলে বল খেলাতে গেলে বলের দরকার, ওই গোল পাড়া বলকে নিয়ে সাজতে হবে। আবার যখন বল নেটে ঢুকে যাচ্ছে সবাই বলছে গোল, ওটা কি হলো কেউ বলতে পারে না। আচ্ছা বলুন তো, বলটা গোল না চ্যাপটা? সবাই ওই ফুটবলটা গোল না চ্যাপটা? গোল। তো ওটা তো সবাই দেখছে, আর এরা শোর গোল করে বলছে নেটে ঢুকে গেছে গোল। এটা নতুন কথা? ওরে বলটাই তো গোল, কালাম করে নতুন করে গোল করছি তার গোল, ওটা কি হলো? কি হলো বাবুটা? ওটা গ্রাউন্ডের বাইরে, গ্রাউন্ডের বাইরে। যতক্ষণ পর্যন্ত তোমরা মারফতে আল্লাহর কালামুল্লাহ থাকবে, আল্লাহর ওলির অনুসন্ধান পাবে। এক জায়গায় পীরের জলসা হচ্ছে, এক জায়গায় জীবন নাম করে বলছি সেকেন্ডার তোকে, তাহলে আমার গুল মোহাম্মদ চিশতি পীর সাহেব এলো। বাবা প্রথমে একটা মাইক কেটে ভাষণ দিতে গেল, বলছে শোনো শোনো বাবা জীবনরা, আমি প্রবাস করে যাই, কোরআন কাজের জন্য প্রযোজ্য লাগে জানা। মোহাম্মদ চিশতি অতবার একটা জ্ঞানী মানুষ, কিন্তু বলছেন না কোরআন কাজের জন্য প্রযোজ্য। বলছে প্রথমে মিঠাচারী, তারপরে অত্যাচারী, আর পরে গাড়ি। এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে। না ডোং ডগলা ভক্ত ভক্ত ইনসেনে সবাইকার জন্য, তাহলে তার জন্য ওই কোরআন করে কি বলবে 25,000 টাকা না দিলে জলসা করতে যাবো না। ওরে আমার ঘরে কোরবানির পয়সা, ভেতরে চাল, ওর মা বাপ মেঘে নিয়ে ওকে কোরআনে হাফেজ করেছে। আমার বাপ মরে যাবার পরে ওই মৌলানাকে কলমাখানি করতে ডাকতে বেরিয়ে বলবে চাচা কত পয়সা, বাপ কত পয়সা দেবো? বলছে চাচা তোমাদের গায়ের শহীদ চাচা 3,000 দিয়েছে, তুমি 2500 দেবে। এমনি আসবে আমার বাপের কলমাখানি আসবে? আমার ঘরের পয়সা মেঘে মৌলানা হয়েছে, আর আমার বাপকে কলমা খাইছে। আচ্ছা চাচা ঠিক আছে বাপ, আল্লাহ রাস্তায় যা পাবি দিবি, নাহলে দিন না, চাচা খাইয়ে দিবি, আসবে এরা? আসবে বাপ? তাহলে এরা শরীয়তের আলেম। হ্যাঁ বলছে আমাদিকে ছাড়া কিছুই হবে না, আমাদিকে ছাড়া খাওয়া হবে না, শরীয়তের নিয়ম আসবে। আচ্ছা বলুন তো, আমার নবী মোস্তফা মায়ের পেট থেকে যখন পৃথিবীর আলো আলোকিত হয়েছে, তখন আমার নবী কে হাজার দিয়ে খতনা দিয়েছে না রসুলের খতনা দিয়েছিল? দুধরুকে হাতে আল্লাহ মায়ের পেটে দিয়েছিল।
লিখতেছে কবি গান, এই ছেলে খেলার জিনিস নয় বা আমার মারফতকে নিন্দা করো না। আচ্ছা আপনারা বলুন তো, গোপন নাই সব প্রকাশ? কসাইখানায় গিয়ে জিজ্ঞাসা করো, আচ্ছা বাপ তোমার রক্ত প্রকাশ, তোমার চামড়া প্রকাশ, তোমার লোম প্রকাশ, তোমার বস্তু প্রকাশ, তোমার হাড় প্রকাশ, তোমার চর্বি প্রকাশ, আর যেটার দ্বারা এরা সতেজ ছিল সেটা করবো। আমি 500 নিতুম, যার নাম পরমাত্মা, দিতে পারবে? পারবে? বলছে যে গোপন বলতে কিছু নয়, এই যে মানুষের শরীরে ধাপ 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 শব্দ করছে, বাম দিকটা হাত দিয়ে দেখুন হাত, তাহলে হাতটা যে ধপধপ করছে আমাদের অনুভূতিতে হাত দিলে আসছে, আর যদি ধপ ধপানি শব্দটা আমরা বলি চোখে দেখবো, কেউ পারবে বা? পারবে? তাহলে আমার কত জিনিস গোপন আছে, ওরে কত জিনিস গোপন আছে আমার বিদিত সংসারে। আমার বাবা জীবন এসেছে বাপ অনুদানের তরে। তাহলে আপনারা জানেন, বলছে নাই নাই সাপের বিষ নাই, নাই বললে আমার বিষ হজম হয়ে যায়, ওরা বোকা যায় যায়, বিষটা নষ্ট হয়ে যায়। তবে শুধু নাই বলা চলবে না, গোপনে বিসমিল্লাহ বলো, মুখে থুতু দিয়ে ওই জায়গায় লাগিয়ে দাও। কোন দিনে না, যেদিন হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়ে আবু বকরের সৈন্যদের মাঝখানে আমার নবী মদিনায় হিজরত করলেন, পর্বতের গুহাতে ঢুকে গেলেন, অনেক কথা বা সেই সময়তে সঙ্গে ছিল শুধু আবু বকর সিদ্দিকী, আর নবী মুস্তফা আবু বকরের জঙ্ঘাদেশে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এহেন সময়তে আদম আলাইহিস সালামের আমলে থেকে নিয়ে একটা কাল সর্প জেনেছিলেন, ইলমে গায়েবের মাস্টার ছিলেন, সেই সাপটা আমার নবী মুস্তফা এই গর্তে আসবে, আমি তার নুরানি চেহারা থেকে জান্নাতে প্রবেশ করব, এই আশায় বাবা ফুস ফুস করে সাপটা ওরে বাইরে আসতেছিল। আরে আবু বকর পাগড়ি আমার ছিঁড়তে লাগিল, ওরে সব মাত্র ঢাকা দিল, আর ফাঁকা নাই। বাবা একটা গল্প ফাঁকা আছে, কাপড় ছিল নাই। বাবা একটা গল্প যখন ফাঁকা রয়ে গেল, আর বুড়ো আঙুলে আবু বকর দাবা দিয়েছিল, আমার সহ্য করতে সাপ টানা না পেরে রে ভাই, সেদের রাসূলের আদিত্য ছিল তোমার জানা নাই। ওরে তখন ওই সাপটা দংশন করিল, আবু বকরের শরীরে বিষ ঢুকিল, বিষে জানে কার হলো জানে জানি পরে, সিদ্দিকী তখন আমার কাঁদিবার পরে, নয়নের জলে যখন পড়ে গেছে ভাই, নবী মুস্তাফা আমার ওই যে পদনে মোবারকে জানে রে সবাই, পরম্পরা থেকে নবী জাগরিত হলো, বলো আবু বকর কাঁদতেছিলে ভাই। ওরে আবু বকর, তুই ধন সম্পদ এই মক্কার মায়ার জন্য তুমি আমার সঙ্গে এসে কাঁদছো, বিবি বাচ্চাদের মায়ার জন্য আমার সঙ্গে কাঁদছো। বলছি হুজুর আমার মা বাপ আপনার কদমে কোরবানি যাক। না না, একটা কাল সর্প আমাকে দংশন করেছে, আমি গর্তগুলো সব পাগড়ি ছেড়া দিয়ে বুঝিয়ে দিয়েছি, একটাতে হাত দেওয়া দিয়েছি, আর কাপড় ছিল না, ওইটাতে দংশন করেছে। বলছি ঠিক আছে আবু বকর, তুমি হাতটা আমাকে দাও, আমার দুজাহানের বাদশা নবী বিসমিল্লাহ বলে থুতু মোবারক নামিয়ে দিল। বলুন আবু বকর মরেছে না জিন্দা ছিল? জিন্দা। বাদাম বেচা কবি করো না রে, বাদাম বেচা কবি করো না রে, আমি নিষেধ করি তাই তোমারে, বাদাম বেচা কবি করো না রে। তাই বলি শোনো শোনো বাবা জীবন, আমি তোমারে জানাই, ওরে মার কথা কেমন নীতি জানে তো সবাই। যদি হিন্দুর ছেলে আমার বসে থাকে ভাই, একটা যজ্ঞান্ত প্রমাণ দেবো, মিথ্যা বলি নাই। আমার একদিন গৌর হরি কর্মসেবা করে বাবা হরি নাম বিতরণ করতে দাঁড়ে দাঁড়ে, ওরে সোনাপুরের ঘরে যেয়ে পরিষ্কার হলো। আর ওরে আমার বাবা জীবন কথা বলাই ভালো, বলে তোমার ঘরে বিশ্রাম নেওয়ায় আর সেবা করবো, আর তারপরে হরি নাম সুরা বা ধরবো।
ওরে ওই সনাতনের আমার মেয়ে একটা ছিল, নাম তাহা নারায়ণী, কে জানে না বলো, সর্বসেবায় আমার করিয়ে দিয়ে ভাই, তাম্বুল শেষ কালে অমনি জোগায়, যখন পামা আমার গৌর হরিণ ছিল, চুল খয়ের পানি একটু বেশি হয়েছিল, বার কত চিয়ে দিয়ে ছোকরা ফেলে দিল, সেই সময় মেসকে দাম্বুরির উঠছিল, সুগন্ধ পানের ভিতর উঠতে থাকে ভাই, ওরে নারায়ণী প্রসাদ বলে খেয়েছিল, আরে রে হাই না ওই পানের ছবড়াটা, ওই সনাতনের মেয়ে নারায়ণী গৌর হরির পান ছবড়াটা মেসকে আম্বরের মতো খুশবু উঠছিল, কস্তুরীর মতো খুশবু উঠছিল, প্রসাদ মনে করে ভক্ষণ করেছে। সঙ্গে সঙ্গে সেই মাস থেকেই গর্ভটা যখন 8 মাসের হয়েছে, হাতের আড়ালে চাঁদ ঢাকা যেতে পারে, গর্ভ হলে কোনো নারী ঢেকে রাখতে নারে। গোটা নদিয়া মায়াপুর নবদ্বীপে কলঙ্ক রটে গেল। কলঙ্কের ফুৎকার যখন নারায়ণী শুনছে, তখন বলছে, হে গৌর হরি, আমার গলায় দড়ি দিয়া ছাড়া আর কোনো উপায় নাই, আমার গলায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাপ। নয়ন শাহ দিয়েছে এই ফকিরের নামে 20 টাকা পুরস্কার, আমার ফকিরের পায়ে অর্পণ করবো বাপ। আমি মিথ্যা টাইটেল হলেও আমি সত্য সত্যি বেশাক আমি ফকিরেরই বাচ্চা বাপ, আমার বাপ ওঠা ভাবুক ভক্তবৃন্দ আপনারা জানেন। তারপরে যখন নারায়ণী বলছে আমার গলায় দড়ি দিয়া ছাড়া উপায় নাই, রাতের অন্ধকারে খুঁজে, এটা বলেই শেষ করবে। তো তখন কি করলেন না, গৌর হরি বলছে, ঠিক আছে তোমার কোনো ভয় নাই। 8 মাসের ছেলেটা মাকে বলছে, মা গো তোমার কোনো চিন্তা নাই, তুমি বলে দাও একটা উঁচু জায়গায় চাপিয়ে, তুমি চেপে বলে দাও দাঁড়াও, আমি তোমার পেট থেকে 8 মাসের ছেলে বলবো আমার বাপের নাম। তারপর উঁচু জায়গা তৈরি করে দিয়ে মায়ের পেট থেকে 8 মাসের ছেলেটা বলছে, আমার বাবার নাম গৌর হরি, গৌরাঙ্গের মহাসত্তা, পান ছোবড়ার ভিতরে ছিল, আমার মা পান করার পরে আমি মায়ের পেটে জন্মেছি। সেই ছেলেটার নাম কি না বৃন্দাবন দাস ঠাকুর, যিনি নিজের হাতে চৈতন্য ভাগবত রচনা করেছে। আমাদের ইসলামের হয়তো গোয়ালিয়া কেলেন্দা পান ছোকরা খাইয়ে দিয়ে কত বন্ধা নারীর বাচ্চা হয়ে গেছে, পানের ছোকরা ফেলে দিয়েছে পর্বতের আড়ে, সেখানে তো বাচ্চা বা কুড়িয়ে নিয়ে যেয়ে তাকে লালন পালন করেছে। আমাদের শরীয়তার মারফতের পালা আপনাদের কাছে সমাপ্ত ঘোষণা করছি। যে ভাবুক ভক্তবৃন্দ, বর্ণ পরিচয় শরীর